This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিজেপির কাছে নীতি নৈতিকতার পাঠ নাকি দেশের মানুষকে শিখতে হবে। নীতি নৈতিকতা বাংলায় মানে বঙ্গ বিজেপি যারা, তারা বারবার বলে তৃণমূল কংগ্রেস চুরি করেছে, চাকরি চুরি করেছে, টাকা রেখেছে, আরজি করে খুনের পেছনে তাদের হাত আছে, নানা অভিযোগ তোলে, কিন্তু নিজেদের দিকে তাকাতে ভুলে গেছে। দেখুন, এই ব্রিজভূষণ শরণ সিং বিজেপির এই এমপিটি ওই খোলা ময়দানে খোলা তরোয়াল ঘোরাচ্ছে, এবং কি আশ্চর্য, বিজেপির শীর্ষ নেতৃত্ব তাকে তার গায়ে হাত তো দিতে পারছেই না। সবচেয়ে মজার ব্যাপার হলো, সে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর পাশে গিয়ে বসছে। দেশটা কোন উচ্ছন্নে যাচ্ছে একবার ভাবতে পারছেন? এই ব্রিজভূষণ সম্প্রতি একটি সর্বভারতীয় চ্যানেলে, কেন বলছি শুনে রাখুন, একটি সর্বভারতীয় চ্যানেলে ব্রিজভূষণ ইন্টারভিউ দিচ্ছিলেন। সেই ব্রিজভূষণ, যে ব্রিজভূষণ কুস্তি সংস্থার মাথায় বসে ভারতের সোনা জিতে আসা, রূপো জিতে আসা, অলিম্পিক, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমসের সোনা জিতে আসা, মেডেল জিতে আসা সোনার মেয়েদের যৌন হেনস্থা করেছে। তারা দিল্লির রাজপথে ধর্নায় বসলে, মেডেল বিসর্জন দিলে বিজেপির পুলিশ তাদের মেরে চ্যাংদোলা করে তুলেছে। मेरे जीवन में केवल एक अवसर आया है। हमारे दोस्त वो हमारे सामने गोली मारी और मैंने देख लिया, और पलट करके वो जब हमारे सामने बंदूक लेकर के पलटा, तो उस समय मैंने, आप कह सकते हैं कि आत्मरक्षा में कह सकते हैं या दोस्त का बदला लेने कह सकते हैं, एकदम दूरी इतने थी, मैंने एक हत्या हमारे हाथ से हुई है। सजा क्या, दोनों तरफ से लोग मरे थे, क्रॉस फायरिंग थी, दोनों तरफ से मरे थे, केस छूट गया। पछतावा नहीं होता है? नहीं, वो सवाल है नहीं। आपने एक आदमी की जान ले ली, आपको पछतावा नहीं होता है? अरे भाई, अब आपको कोई मार दे और मैं उसको ना मारूं? आपको कोई मार कर देखो आपको कोई एक थप्पड़ मारा, उसको 5 थप्पड़ मारूंगा यहीं पर? ये क्या बात है? किस चीज का पछतावा? সেই ব্রিজভূষণের বিরুদ্ধে অন্তত 22টা হচ্ছে খুন, দাঙ্গা, মারামারি, নানা রকমের মামলা আছে। তবু দীর্ঘদিন ধরে কুস্তি সংস্থার মাথা থেকে নরেন্দ্র মোদী, অমিত শাহের সরকার তাকে সরায়নি। তো সেই ব্রিজভূষণ না আরো প্রত্যেকবার অস্বস্তি বাড়িয়েছে, কিন্তু চোখ কান নাক কাটা কান কাটা বিজেপির হচ্ছে যে দলটা, তাতেও কিছু যায় আসেনি। তার মানে নিশ্চয়ই ব্রিজভূষণ তাদের ডিভিডেন্ড দেয়, নইলে আবার একই ধরনের বিস্ফোরক মন্তব্য। একেবারে চ্যানেলের ইন্টারভিউতে, সর্বভারতীয় চ্যানেল, মহিলা অ্যাঙ্কার সাক্ষাৎকার নিচ্ছেন, তিনি পরিষ্কার বলছেন যে হ্যাঁ, আমি জীবনে একবার খুন করেছি। কি করেছি না, আমার চোখের সামনে আমার বন্ধুকে একজন গুলি করে মেরে দিল, পরিবর্তে আমি বন্দুক বার করে তাকে গুলি করে খুন করেছি। এবার আপনি বলতে পারেন কি জন্য আমার বন্ধুকে খুন করবে আর আমি তাকিয়ে তাকিয়ে দেখব? ভাবুন, দেশের একজন সাংসদ বলছে আমার বন্ধুকে যদি মারা হয় তাহলে আমি কি তাকিয়ে তাকিয়ে দেখব? এরপর অ্যাঙ্কার প্রশ্ন করছেন, তার দায়িত্ব তো পুলিশ প্রশাসন আছে। আপনাকে এরপর বলছে, আপনাকে যদি কেউ আক্রমণ করে আপনি কি করবেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাবেন? তো ব্রিজভূষণ কি বলছেন? সেই জন্য আমি খুন করেছি, অকপট স্বীকারোক্তি, আমি খুন করেছি। এর পরের প্রশ্ন ছিল আরো মারাত্মক, যে খুন করলেন
গুলি চালিয়ে খুন করলেন, সবাই দেখলো, এত সাক্ষী, আপনার জেল হলো না? মামলা হলো না? বড় মামলা, জেল, কি মামলা হবে? ক্রস ফায়ারিং হয়েছিল, ক্রস ফায়ারিং, আদালতে দেখা গেল ক্রস ফায়ারিং হয়েছে, দুপক্ষেই গুলি চালিয়েছে, দুপক্ষেরই মারা গেছে, ফলে মামলা টিকলো না। ভাবুন দেশের বিচার ব্যবস্থাটাকে কোন প্রহসনে নামিয়ে এনেছে এই ব্রিজভূষণরা। দেশের বিচার ব্যবস্থাটাকে কোন ধরনের প্রহসনে নামিয়ে এনেছে ব্রিজভূষণরা, যে বলছে খুন করলাম। मेरे जीवन में केवल एक अवसर आया है, हमारे दोस्त को हमारे सामने गोली मारी और मैंने देख लिया, अब पलट करके वो जब हमारे सामने बंदूक लेकर के पलटा, तो उस समय मैंने, आप कह सकते हैं कि आत्मरक्षा में कह सकते हैं या दोस्त का बदला लेने कह सकते हैं, एकदम दूरी इतने थी, मैंने एक हत्या हमारे हाथ से हुई है। सजा क्या, दोनों तरफ से लोग मरे थे, क्रॉस फायरिंग थी, दोनों तरफ से मरे थे, केस छूट गया। पछतावा नहीं होता है? नहीं, वो सवाल है नहीं। आपने एक आदमी की जान ले ली, आपको पछतावा नहीं होता है? अरे भाई, अब आपको कोई मार दे और मैं उसको ना मारूं? आपको कोई मार कर देखो आपको कोई एक थप्पड़ मारे, उसको 5 थप्पड़ मारूंगा यहीं पर, ये क्या बात है? ये किस चीज का पछतावा? খুন করার পর মামলা হয়েছে, কিন্তু মামলা টিকবে কেন? ক্রস ফায়ারিং, পুলিশ দেখাচ্ছে ক্রস ফায়ারিং, আদালত দেখলো ক্রস ফায়ারিং, দুপক্ষেরই মারা গেছে, ফলে মামলা সাল্টে গেল। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ব্রিজভূষণ ক্যামেরার সামনে দাঁড়িয়ে প্রকাশ্যে স্বীকার করছেন, জনমানসে স্বীকার করছেন আমি খুন করেছি, তাহলে তো সেই মামলা ফের রিওপেন করা উচিত, আবার খোলা উচিত করে, হচ্ছে ব্রিজভূষণকে কাস্টাডিতে নিয়ে কেন জিজ্ঞাসাবাদ করা হবে না? একজন লোক প্রকাশ্যে স্বীকার করছে যে আমি খুন করেছি, বদলা নিয়েছি, আমার ওপর আক্রমণ হলে কি আমি তাকে হচ্ছে যে ফুল ছুঁড়ে অভিবাদন জানাবো, পাল্টা মারবো? আমাকে খুন করেছে, আমি পাল্টা খুন করেছি, সহজ হিসাব। একজন লোক সে পরিষ্কার বলছে যে আমি খুন করেছি, তারপরেও সেই লোকটা গ্রেফতার হয় না। তার কারণ কি? সে বিজেপি করে বলে। সংসদ যেভাবে সে দেশের কৃতি ক্রীড়াবিদ, মহিলা ক্রীড়াবিদদের যৌন লাঞ্ছনা করে পার পেয়েছে, শিশুদের যৌন লাঞ্ছনা করে পার পেয়েছে, আরো অনেক খুন, দাঙ্গা, মারামারি করে পার পেয়েছে, এবারও একটি মামলাও তার বিরুদ্ধে হলো না। কেউ সাহস করে একটা মামলাও করলো না। দেশটা কোন উচ্ছন্নে নিয়ে যাচ্ছে বিজেপি একবার ভাবুন। বাংলায় কিছু হলেই চলে আসে এনআইএ, বাংলায় নাকি নেতা মন্ত্রীরা ব্যাপক চুরিচামারি করছে, কথা নেই বার্তা নেই, রোজ একটা করে সিবিআই আর ইডি, সিবিআই আর ইডি। কিছু হলেই হচ্ছে মহিলা কমিশন নয় শিশু কমিশন। দেখাতে হবে বাংলা কত অসুস্থ রয়েছে, বাংলা কত অস্থির রয়েছে, বাংলায় কত ক্রাইম হচ্ছে, বাংলার মানুষ কত খারাপ আছে। আর ব্রিজভূষণ বিজেপিকে নাঙ্গা করে দিয়ে বলে দিয়ে চলে গেল আমি খুন করেছি। বিজেপির নেতা মন্ত্রীদের ক্ষমতা নেই, হিম্মত নেই তাকে গ্রেফতার করার। এই বিজেপি যখন নীতি, নৈতিকতা, আইন এসব কথা বলে না, তখন যারা ক্যামেরার উল্টো দিকে সাংবাদিকতা করেন তারা একবার প্রশ্ন করবেন না? এ তো নৈতিকতার প্রশ্ন, একবার প্রশ্ন করবেন না? ব্রিজভূষণের বিরুদ্ধে কি করলেন সে তো স্বীকার করছে, তার মানে বিজেপি করলেই সব ধুয়ে মুছে সাফ। তৃণমূল যা বলে যে বিজেপিতে গেলেই ওয়াশিং মেশিন সব ধুয়ে মুছে সাফ, তা প্রমাণিত হচ্ছে। প্রধানমন্ত্রী প্রমাণ করছেন, তারপর তাকে পাশে নিয়ে বসছেন, অমিত শাহ তাকে পাশে নিয়ে বসছেন। দেশের মানুষের হচ্ছে যে বোঝা উচিত যে বিজেপি দেশের রাজনীতিটাকে
অর্থ, বাহুবল আর ধর্মের জিগির তুলে দেশের রাজনীতিটাকে আস্তাকুরের কাছে নামিয়ে এনেছে। আমি বলছি না যে তৃণমূল মানে ভালো, তৃণমূল কংগ্রেস মানেই ভালো, এসব কথা বলছি না। আমি ব্রিজভূষণের কথা বলছি, আমি বিজেপির কথা বলছি। বিজয় মালিয়া দেশ থেকে চলে যায়, টাকা মেরে চলে যায়, তাকে ফেরাতে পারে না। নীরব মোদী চলে যায়, টাকা মেরে তাকে খুঁজে পায় না। মোট 54 জন শিল্পপতি রাষ্ট্রীয় ব্যাংকের টাকা মেরে কয়েক লক্ষ কোটি টাকা মেরে হচ্ছে বিদেশে রয়েছে, তাদের খুঁজে পায় না। আর বাংলায় কয়লা চোর, সিমেন্ট চোর বলে হচ্ছে রোজ হচ্ছে ইডি আর সিবিআই আসে। আর এসব করতে গিয়ে দেখা গেল কোনো এক কয়লা চোরের মোবাইলে বারবার ফুটে উঠেছে বিজেপি নেতাদের নম্বর। লোককে কতদিন হচ্ছে বোকা এবং মিথ্যা কথা বলে ভোলাবেন? তৃণমূল খুব খারাপ দল, তৃণমূল করা যায় না, নীতি নৈতিকতা নেই। শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার কিংবা দিলীপ ঘোষ, আপনারাই বলুন। ব্রিজভূষণ বলছে আমি খুন করেছি, অথচ তাকে গ্রেপ্তার করা যায় না। আপনাদের কাছে বাংলার মানুষ আইন, নীতি নৈতিকতার কথা শুনবে? 26-এ উত্তর পাবেন। দেখতে থাকুন, পড়তে থাকুন বিশ্ব বাংলা সংবাদ প্লাস। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.